আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শহীদুল ইসলাম এই মুহূর্তে অবস্থান করছি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি সেই ফুরপুরা দরবার শরীফে। সে আজকে ফুরপুরা দরবার শরীফে অবস্থান করে এসে নিজের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগারই কথা, ফুরপুরা শরীফের মাটির মধ্যে এসে মনে হচ্ছে আমি শান্তির সাগরের মধ্যে বেশি আছি। অনেক ভালো আছি, অনেক ভালো লেগেছে। ফুরপুরা শরীফে এসে কিছু পাই আর না পাই, দিলের মধ্যে অনেক শান্তি পাই। আজকে প্রথমে ফুরপুরা শরীফের মধ্যে এসে আমি মাজার শরীফের মধ্যে অবস্থান করি। দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাশি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামান, সেই দাদা হুজুরের মাজার জিয়ারতে যাই। মাজার জিয়ারত সম্পন্ন করে আমি পীর ভাইজান হাবিব সিদ্দিকীর সাথে সাক্ষাৎ হয়। হাবিব সিদ্দিকী ভাইজানের সাথে দীর্ঘ 3টা বছর একসাথে খেয়েছি, একসাথে খেয়েছি, একসাথে থেকেছি, অনেক জলসা করেছি। যেহেতু ফুরপুরা শরীফ টাইটেল মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছি, এই ভাইজানের সাথে অনেক কথা হলো। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে এখান থেকে বের হয়ে আমি ছোট হুজুরের মাজার জিয়ারত করতে গিয়েছি। সে ছোট হুজুরের মাজার জিয়ারত সম্পূর্ণ করে আমি যখন বের হতে লাগলাম, তখনই আমার দিলের মধ্যে একটা ধাক্কা খেয়েছে। আমি এখানে তাকিয়ে দেখলাম সেই মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আল কুরাশি রহমতুল্লাহ আলাইহি, যিনি কুরাশি বংশের লোক, সেই হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত সেই মসজিদ, সেই মসজিদের দরজাটা হঠাৎ করে খুলে যায়। মসজিদের মধ্যে অবস্থান করে ভিতরের মধ্যে ঢুকে তাকাইলাম, মসজিদের মধ্যে কাউকে দেখতে পাইনি। অ্যাকচুয়ালি বিষয়টা কি, ফুরপুরা শরীফ আউলিয়া কেরামের সেই মাটি, এই মাটির মধ্যে শুধু আমরা মানুষেরা আসি, শুধু তাই নয়, এখানে অসংখ্য জিনেরও আসে মাজার জিয়ারত করে, আউলিয়া কেরামের সোহবত এখান থেকে দোয়া নিয়ে যায়। শুধু আমরা মানুষ আসি শুধু তাই নয়, এখানে জিন ইনসান সবাই মিলে আসে। তো আজকে যেটা আমি দেখলাম, আমার চোখের মধ্যে যেটা বাড়ি খেয়েছে, তো এখান থেকে সম্পূর্ণ করে জিয়ারত সম্পূর্ণ করে এখান থেকে বের হয়ে যখন ভাইজান আব্বাস সিদ্দিকীর বাড়ির মধ্যে অবস্থান করেছি। আব্বাস সিদ্দিকীর আব্বাজান অনেক ভালোবাসা দিয়েছে, অনেক কথা হয়েছে, একসাথে বসেছি, একসাথে অনেক গল্প করেছি। আব্বাস সিদ্দিকীর আব্বাজান আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, থাকার জন্য বলেছে। অ্যাকচুয়ালি থাকতে পারিনি এই কারণে, যেহেতু আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা চলে যেতে হবে। তো অনেক পীরজাদা, অনেক ভাইজানের সাথে দেখা হয়েছে, তারা সকলে অনেক মহব্বত করেছে, ভালোবেসেছে। অনেকে বলেছে থাকার জন্য, তাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তো আপনাদের সকলকে বলবো, যারা ফুরপুরা শরীফকে মহব্বত করেন, ভালোবাসেন, অবশ্যই একটাবার ফুরপুরা শরীফে আসবেন। ফুরপুরা শরীফে এসে দেখে যাবেন। অনেকে দূর দূরান্ত থেকে অনেকে অনেক কটূক্তি করে যে ফুরপুরা শরীফ এসে বিভিন্ন ভণ্ডামি। যদি যারা আসে তারাই বুঝতে পারবে যে ফুরপুরা শরীফ একেবারে হক আকীদার রাস্তার মধ্যে আছে। যদি আপনি মাজারের পাশে যান, মাজার যখন জিয়ারত করতে যাবেন, সেখানে মাজারের পাশে বাংলাতে পুরো বড় করে লেখা আছে, মাজারের পাশে মহিলাদের কঠোরভাবে নিষিদ্ধ। আর অনেক নিয়ম কার্যাবলী লেখা আছে, সতর্কবার্তা লেখা আছে যে মোমবাতি, আগরবাতি এবং চাদর বিছানো ও মোমবাতি জ্বালানো সম্পূর্ণ নিষেধ। এগুলো অনেক যেগুলো আমরা দেখে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভণ্ডামি, সেই ভণ্ডামি বলতে এখানে কোনো কিছু নেই। হক আকীদার সে আউলিয়া কেরামের জায়গা, সে আউলিয়া কেরামের সেই মাটি, এই মাটির মধ্যে আসবেন, আপনার দিলের মধ্যে শান্তি পাবেন, নিজেদের কাছে ভালো লাগবে। আমি আপনাদের সকলকে বলবো, সকলে একটাবার আসুন ফুরপুরা শরীফ, এসে মাজার জিয়ারত করে যান, খুব সুন্দর পরিবেশগুলো দেখে যান। আমি এই মুহূর্তে অবস্থান করছি, এখন বর্তমানে যেখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে সেই তোয়া হুজুরের বাড়ি, নতুন বাড়ি। সেখানে এখানে একটা মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসা দেখলে মনে হচ্ছে যে এটা ভারতের তাজমহল, পুরো দ্বিতীয় তাজমহলের মতো মনে হচ্ছে। খুবই ভালো লাগছে, এটা খুব সুন্দর মসজিদ, হুজুরের হাতে ওরা মসজিদ। ভিতরটা খুবই সুন্দর। যদি আপনাদেরকে ভিতর দেখাতে যায়, একটু আসেন, আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর, আসেন। খুবই সুন্দর মসজিদ। আজকে আমাদের এই ভিডিওটা করার জন্য সহযোগিতা করেছেন আমাদের এই ছোট প্রিয় ভাই। এই ভাইজান এই মাদ্রাসার মধ্যে হাফিজি শাখার মধ্যে লেখাপড়া করছে। আল্লাহ তাআলা যাতে ভাইকে হক্কানি আলেম হিসাবে কবুল করে, সকলে দোয়া করবেন। খুব মায়াবী চেহারা, খুব সুন্দর চেহারা। এই ভাই ভিডিওটা করার জন্য আজকে সহযোগিতা আমাদেরকে করেছেন। সর্বশেষ বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।